ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথের বৃত্তের আমরা লেকচার 1 এবং লেকচার 2 দুইটা লেকচার পড়ছি। লেকচার 1-এ ছিল উপপাদ্য 20, 21, 22। ওই যে বৃত্তে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একই চাপ দ্বারা সকল বৃত্তস্থ কোণগুলো সমান, অর্ধবৃত্তস্থ কোণ একসমকোণ। লেকচার 2-তে আমরা পড়ছিলাম 8.2-এর এক্সট্রাগুলো। এখন লেকচার 3 এই অধ্যায়ে পড়ব আমরা 8.3-এর উপপাদ্য, দুইটা উপপাদ্য 23 এবং 24 এবং কিছু এক্সট্রা আমরা পড়ব। এই উপপাদ্যগুলো পড়তে হলে একটু বেসিক জানতে হবে আমাদের। সেটা হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এমন একটা চতুর্ভুজ বৃত্তের অভ্যন্তরে থাকবে যে চতুর্ভুজের 4টি শীর্ষ ওই বৃত্তের পরিধিতে অবস্থান করবে। এরূপ চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয়। এমন চতুর্ভুজ বৃত্তের অভ্যন্তরে থাকবে যে চতুর্ভুজটি 4টি শীর্ষ উক্ত বৃত্তের পরিধিতে অবস্থান করে। এরূপ চতুর্ভুজকে উক্ত বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয়। আবার আরেকটা ভিন্নতা আছে, বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ। এমন চতুর্ভুজ বৃত্তের চারদিকে থাকবে, বৃত্তের বাইরে চারদিকে থাকবে, ওটাগুলো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। খেয়াল করে দেখো, এই যে একটা চতুর্ভুজ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এটা বৃত্ত, এই যে একটা চতুর্ভুজ বাইরে দিয়ে স্পর্শ করেছে, এটাকে বলে বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ। আর এটা বৃত্তে অন্তর্লিখিত বা বৃত্তস্থ চতুর্ভুজ। এরকম যখন বৃত্তস্থ চতুর্ভুজ থাকবে ABCD, তখন ওই চতুর্ভুজের 4টি যে শীর্ষবিন্দু ABCD, ওই 4টি শীর্ষবিন্দুকে সমবৃত্ত বলা হয়। অর্থাৎ ABCD 4টি শীর্ষ যখন একই বৃত্তের পরিধিতে অবস্থান করবে, তখন ওই শীর্ষবিন্দু 4টিকে বলা হয় সমবৃত্ত বিন্দু। ABCD বিন্দু 4টিকে বলা হয় সমবৃত্ত বিন্দু। সমবৃত্ত বিন্দু মানে একই বৃত্তের পরিধিতে অবস্থিত। এখন আমরা পড়ব 8.3-এর উপপাদ্য 23। উপপাদ্য 23-এর ডাকটা হলো কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। এটা একটা বৃত্ত, এখানে এটা কেন্দ্র। আমরা একটা চতুর্ভুজ নিব। চতুর্ভুজ হলো AB, এই যে ABCD। এই চতুর্ভুজের কেন্দ্র হলো O। বৃত্তের কেন্দ্র O, অর্থাৎ O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। বিশেষ নির্বাচন, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। প্রমাণ করতে হবে এই যে B কোণ আর এই যে D কোণ, বিপরীত কোণ, এই 2 কোণের সমষ্টি 2 সমকোণ। অথবা এই যে এক কোণ এবং এই C কোণ, এই 2 কোণের সমষ্টি 2 সমকোণ। যে কোনো দুইটা B কোণ এবং D কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়ে যায়, তাহলে এক কোণ এবং C কোণের সমষ্টি অবশ্যই 2 সমকোণ হবে। কারণ যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এক কোণ B কোণ এবং D কোণ মিলে যদি 2 সমকোণ হয়, তাহলে এক কোণ এবং C কোণ মিলে অবশ্যই 2 সমকোণ হবে। আমাদের প্রমাণ করতে হবে উপপাদ্য 23 মানে প্রমাণ করো যে বা দেখাও যে কোণ ABC প্লাস কোণ ADC ইকুয়াল টু 180 ডিগ্রি। বিশেষ নির্বাচনটা আমি আবার বলতেছি, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। প্রমাণ করতে হবে কোণ ABC প্লাস কোণ ADC ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণ করার জন্য AO এবং CO যোগ করি। AO এবং CO যোগ করি। প্রমাণ করার জন্য
এ ও এবং সি ও যোগ করলাম। খেয়াল করো, প্রমাণে চলে গেলাম। প্রমাণ, দুইটা চাপ নিয়ে কথা বলবো। চাপ এ বি সি এ, চাপ এ ডি সি এ। এই যে নিচের চাপটা খেয়াল করো, এ বি সি, এটা হলো উপচাপ, আর উপরের পুরোটা এ ডি সি, ওটা আরেকটা চাপ। এভাবে নেওয়াতে চাপ অনেকগুলো হয়ে গেছে, কিন্তু আমি টোটাল পরিধিকে দুইটা চাপ নিয়ে কথা বলবো। এ বি সি চাপ, আরেকটা চাপ এ ডি সি পুরোটা। এ বি সি চাপে যখন খুঁজবো তখন বৃত্তস্থ কোণ এই চাপের বিপরীত দিকে চলে যাবে। ওই যে ওইখানে এডিসি, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এ ডি সি ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ, এই যে এটা নিচেরটা এ ও সি। এবিসি চাপ নিয়ে যখন কথা বলবো, এবিসি চাপে বৃত্তস্থ কোণ এ ডি সি আর কেন্দ্রস্থ কোণ এ ও সি। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণে অর্ধেক, অর্থাৎ এডিসি ইকুয়াল টু হাফ এ ও সি। এডিসি ইকুয়াল টু হাফ এ ও সি। আবার যখন উপরে চাপ নিব এডিসি, তখন বৃত্তস্থ কোণটা এটা এসে পড়বে, এটা অপোজিটে এ বি সি। চাপ দ্বারা মানে কি, এ ডি সি, এক প্রান্তে এ আর এক প্রান্তে সি, এ থেকে আসছে বিতে, সি থেকে আসছে বিতে, এ বি সি বৃত্তস্থ কোণ। তখন আবার কেন্দ্রস্থ কোণে উপরেরটা এ ও সি, ওইটাকে বলা হয় প্রবৃদ্ধ এ ও সি। দুই সমকোণের চেয়ে বড়, চার সমকোণের চেয়ে ছোট। তাহলে এডিসি চাপে বৃত্তস্থ কোণ এ বি সি ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি। আগে যখন বলছিলাম শুধু এ ও সি, এখন হয়ে গেছে প্রবৃদ্ধ এ ও সি। অর্থাৎ এবিসি ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ এ ও সি। এই যে এ ও সি ইকুয়াল টু হাফ, এটা এবিসি ইকুয়াল টু হাফ, এটা এই দুইটা কোণ আমরা যোগ করব। বামে বামে যোগ, ডানে ডানে যোগ। ডান পাশে যোগ করার সময় হাফ কমন নিয়ে নিব। সুতরাং এডিসি প্লাস এবিসি ইকুয়াল টু হাফ থাকে এ ও সি প্লাস প্রবৃদ্ধ এ ও সি। নিচেরটা এ ও সি প্লাস প্রবৃদ্ধ এ ও সি। এ ও সি প্রবৃদ্ধ এ ও সি, এ ও সি নিচেরটা, প্রবৃদ্ধ এ ও সি উপরেরটা, দুইটা যোগ করলে কেন্দ্রে 360 ডিগ্রি বা 4 সমকোণ কভার করে। এ ও সি নিচেরটা আর প্রবৃদ্ধ এ ও সি উপরেরটা যোগ করলে কেন্দ্রের পুরো কোণটা, কেন্দ্রের পুরো কোণটা আবার 4 সমকোণ। কেন্দ্রের পুরো কোণটা কয় সমকোণ? 4 সমকোণ। তাহলে এ ও সি আর প্রবৃদ্ধ এ ও সি এটা যোগ করলে হাফ ইন্টু 4 সমকোণ। 4 সমকোণকে হাফ করলে 2 সমকোণ। 4 সমকোণকে হাফ করলে কি 2 সমকোণ। কি পাইলাম? এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 2 সমকোণ। বাকি যেটা আছে সেটা প্রমাণ করতে হবে না, অনুরূপভাবে বলে দিব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। আজকে প্রমাণ করলাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। এ কোণ এবং সি কোণ মিলে 2 সমকোণ, আর বি কোণ এবং ডি কোণ মিলে 2 সমকোণ হবে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ হলেই। খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। আমরা উপপাদ্য 23 শিখলাম। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। উপপাদ্য 24 বিপরীত, মাত্র যে শিখলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ, যে কথা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক একই কথা।
ওই যে সম্পূরক মানে দুটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হলেই তো তারা পরস্পর সম্পূরক। তাহলে মাত্র যে উপপাদ্য 23 পড়লাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ, যে কথা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, একই কথা। ওই যে ডিসি এবং এবিসি দুইটা কোণ মিলে যখন 180 হবে তখনই বলা যাবে কোণগুলো পরস্পর সম্পূরক। উপপাদ্য 24 এর উল্টাটা, কোনো চতুর্ভুজের বৃত্তস্থ কিনা বলা নাই, কোনো চতুর্ভুজের বিপরীত দুটি কোণ সম্পূরক হলে, মানে বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে আমরা প্রমাণ করব ওই চতুর্ভুজটি বৃত্তস্থ। চতুর্ভুজটি বৃত্তস্থ মানে ওই চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত। চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত বা চতুর্ভুজটি বৃত্তস্থ বা চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত, একই কথা। ঠিক 23-এর উল্টাটা, 23-এ ছিল বিপরীত কোণগুলো সম্পূরক, প্রমাণ করছি চতুর্ভুজটি না, চতুর্ভুজটি ছিল বৃত্তস্থ, প্রমাণ করছি বিপরীত কোণগুলো সম্পূরক। এখন আজকে বিপরীত কোণগুলো সম্পূরক দেওয়া আছে, প্রমাণ করব চতুর্ভুজটি বৃত্তস্থ, প্রমাণ করব চতুর্ভুজটি বৃত্তস্থ। এই যে একটা চতুর্ভুজ এ বি সি ডি, এর একটা চতুর্ভুজ এ বি সি ডি, যেখানে কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180, এটা দেওয়া আছে প্রদত্ত। এই এবিসি ডি চতুর্ভুজে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এই কোণটা আর এই কোণটা, কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 বা 2 সমকোণ। প্রমাণ করব এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত। প্রমাণ করব এ বি সি ডি বিন্দু 4টি, এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত। প্রমাণ করব এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত, মানে একই বৃত্তের পরিধিতে অবস্থিত। মনে করি এবিসি বিন্দু 3টি সমরেখ নয়, এবিসি বিন্দু 3টি সমরেখ নয়, এ বি সি বিন্দু 3টি একই সরলরেখায় নয়। এরূপ 3টি বিন্দু দিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। যে বৃত্ত যাওয়ার সময় এডিকে ই বিন্দুতে ছেদ করেছে, সিই যোগ করলাম, সিই যোগ করলাম। অঙ্কনটা আবার খেয়াল করো, মনে করি এ বি সি বিন্দু 3টি সমরেখ নয়, তাহলে এরূপ 3টি বিন্দু দিয়ে আমি কি আঁকলাম, একটি বৃত্ত অঙ্কন করলাম। যে বৃত্ত যাওয়ার সময় এডিকে ই বিন্দুতে ছেদ করেছে, সিওই যোগ করি, সিওই যোগ করি। অঙ্কনটা আমি আর লিখলাম না, বইয়ে দেওয়া আছে, হুবহু শিখে নিবা। প্রমাণ, অঙ্কন অনুসারে এ বি সিই বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সিই এই চতুর্ভুজটা বৃত্তস্থ অঙ্কন অনুসারে। তো এ বি সিই চতুর্ভুজটা বৃত্তস্থ হয়ে গেছে, দ্যাট মিনস বি কোণ এবং ই কোণ, এই দুইটা কোণ মিলে 2 সমকোণ। উপপাদ্য 23 তো পড়ে আসছি। সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ এ ই সি ইকুয়াল টু 180 ডিগ্রি। উপপাদ্য কত? 23। সাইড নোট দিতে হবে, উপপাদ্য 23-এর ডাকটা লিখে দিতে হবে। কিন্তু কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180, এটা প্রদত্ত, মানে দেওয়া আছে এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180, এটাও 180, এটাও 180 আমি লিখতে পারি। সুতরাং এবিসি প্লাস কোণ এইসি ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ এডিসি। এবিসি কাটা যা, থাকে এইসি ইকুয়াল টু কোণ এডিসি। এইসি এবং এডিসি দুইটা কোণ কি পাইলাম? সমান। এই যে এডিসি এবং এটা এইসি, দুইটা কোণ সমান পাইছি। এই যে সমান পাইছি তা অসম্ভব, তা অসম্ভব।
এই যে এইসি এবং এডিসি দুইটা কোণ সমান, এটা অসম্ভব। কারণ এই যে ত্রিভুজ এডিইএ, ত্রিভুজ এডিইএ এটা হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের প্রত্যেকটি অপেক্ষা বড়। আমরা জানি বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের প্রত্যেকটি অপেক্ষা বড়, এটা ফিক্সড, আমি জানি। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, আর ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের প্রত্যেকটি অপেক্ষা বড়, এটা পাইলাম। এই যে এইসি এবং এডিসি এটা কখনো সমান হতে পারে না, কারণ এই ত্রিভুজের জন্য এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ অপেক্ষা বড়, এরকম সমান হতে পারে না। সমান হতে পারে না বলেই ডি ও ই বিন্দু আলাদা হতে পারে না। ডি এবং ই বিন্দু পরস্পরের উপর মিলে যাবে। যখন ডি ইর সাথে এসে এখানে মিলে যাবে, তখন আমি বলবো এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। কিন্তু তা অসম্ভব, কারণ ত্রিভুজ সি ডি ই এ বহিস্থ কোণ এ ই সি ইজ গ্রেটার দেন কোণ ই ডি সি। সাইড নোট দিবা, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের প্রত্যেকটি অপেক্ষা বড়। সুতরাং ই ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না। ই ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না। ই বিন্দু ডি বিন্দুর সাথে, ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে। ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে। মিলে যাবে মানে তখন আমি বলবো এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। আজকে প্রমাণ করলাম উপপাদ্য 24, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি সম্পূরক হলে, যে কোনো চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বা বিপরীত কোণ দুটি সম্পূরক হলে ওই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। দ্যাট মিনস ওই চতুর্ভুজটি হবে বৃত্তস্থ বা ওই চতুর্ভুজটি হবে বৃত্তে অন্তর্লিখিত। উপপাদ্য 23 এবং 24 আমরা পড়ে ফেললাম। উপপাদ্য 23 এবং 24 আমরা পড়ে ফেললাম। এখন আসো একটা এক্সট্রা পড়বো আমরা, 8.3 1 নাম্বার, 8.3 1 নাম্বার এক্সট্রা। এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বিকোণের অন্তর্দ্বিখণ্ডক বিপি, সি কোণের অন্তর্দ্বিখণ্ডক সিপি পি বিন্দুতে মিলেছে। বি কোণের বহির্দ্বিখণ্ডক সি কোণের বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলেছে। এবিসি ত্রিভুজে এবি কে বাড়ায় দিছি ই পর্যন্ত, এসি কে বাড়ায় দিছি এফ পর্যন্ত। মূল ত্রিভুজ এবিসি বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক ত্রিভুজের অভ্যন্তরে পি বিন্দুতে মিলেছে, আর বহির্দ্বিখণ্ডক দুইটা ত্রিভুজের বাইরে কিউ বিন্দুতে মিলেছে। প্রমাণ করব পি বি কিউ সি বিন্দু চারটি সমবৃত্ত। সু পি বি কিউ সি বিন্দু চারটি সমবৃত্ত। এটা কিন্তু সমদ্বিখণ্ডক, মানে এটুক সমান এটুক, আবার এটুক সমান এটুক, এটুক সমান এটুক, আবার এটুক সমান এটুক, সমদ্বিখণ্ডক। প্রমাণ করব পি বি কিউ সি বিন্দু চারটি সমবৃত্ত। পি বি কিউ সি বিন্দু চারটি সমবৃত্ত মানে একই বৃত্তের পরিধিতে অবস্থিত। পি বি কিউ সি কখন সমবৃত্ত হবে? যখন পি বি কিউ সি চতুর্ভুজটি হবে বৃত্তস্থ। পি বি কিউ সি চতুর্ভুজটি কখন বৃত্তস্থ হবে? যখন পি কোণ এবং কিউ কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, অথবা বি কোণ এবং সি কোণ, এই যে বি কোণ মানে পুরোটা, এই যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি 180 হবে, তখনই চতুর্ভুজটি হয়ে যাবে বৃত্তস্থ। প্রমাণ করার জন্য চিত্র হতে
পাই এই যে কোনটা, এই যে টুক এবিসি, এবিসি প্লাস নিচের কোনটা ইবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি সরল কোণ। চিত্রে খেয়াল করো, এ বি সি আর হলো ইবিসি, দুটো মিলে 180। এরকম রেখার যে কোনোভাবে হোক এই দুইটা কোণ মিলে কত হয় 180। এবিসি আর ইবিসি মিলে 180 বা হাফ এবিসি প্লাস হাফ ইবিসি ইকুয়াল টু 90। সবাইকে হাফ করে ফেললাম, হাফ করলে 180টা 90 হয়ে গেল। বা হাফ এবিসি, এবিসির অর্ধেকটা কোণের নাম এটা পিবিসি, হাফ ইবিসি, ইবিসি অর্ধেকটা কোণের নাম কিউবিসি। এবিসির অর্ধেকটা কোণ পিবিসি, চিত্র থেকেই বোঝা যায়। ইবিসির অর্ধেকটা কোণ কিউবিসি। এই 90 পিবিসি এবং কিউবিসি, পিবিসি এবং কিউবিসি দুইটা কোণ যোগ করলে এই বড় কোণটা তৈরি হয় যার নাম পিবি কিউ। 90 পিবি কিউ কত 90। অনুরূপভাবে ওইদিকে কাজ করলে এই পিসি কিউটাও 90 হবে। অনুরূপে কোণ পি সি কিউ সমান 90, পিবি কিউ 90, পিসি কিউ 90। এখন পি বি কিউ সি চতুর্ভুজে, পিবি কিউ সি চতুর্ভুজে কোণ পিবি কিউ প্লাস কোণ পিসি কিউ ইকুয়াল টু 90 প্লাস 90 ইকুয়াল টু কত 180 ডিগ্রি। পিবি কিউ আর পিসি কিউ মিলে কত পাইলাম 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে পিবি কিউ সি চতুর্ভুজটি বৃত্তস্থ। সুতরাং পিবি কিউ সি চতুর্ভুজটি বৃত্তস্থ। পিবি কিউ সি চতুর্ভুজটি বৃত্তস্থ। সুতরাং আলাদা আলাদা পি বিন্দু, বি বিন্দু, কিউ বিন্দু, সি বিন্দু, বিন্দু চারটি, পিবি কিউ সি বিন্দু চারটি সমবৃত্ত। পিবি কিউ সি বিন্দু চারটি সমবৃত্ত। আমরা কি প্রমাণ করলাম? কোন ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিকোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় বি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে যদি মিলিত হয় প্রমাণ করতে পারি পিবি কিউ সি এই বিন্দু চারটি সমবৃত্ত, মানে একই বৃত্তের পরিধিতে অবস্থিত। এইভাবে আমরা 8.3-এর আরো একটা এক্সট্রা পড়ব, সেটা হলো 3 নাম্বার। 8.3-এর আরো একটা এক্সট্রা পড়ব, সেটা হলো 3 নাম্বার। 8.3-এর আরো একটা এক্সট্রা পড়ব, সেটা হলো 3 নাম্বার। 8.3-এর আরো একটা এক্সট্রা পড়ব 3 নাম্বার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি এবং বিডি দুটি যা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা। এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি, আরেকটা সিডি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা সমকোণে মিলিত হয়েছে, অর্থাৎ পি বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে প্রতিটি কোণ 90। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি এবং সিডি, না এবি এবং সিডি, এবি এবং সিডি দুটি যা বৃত্তের অভ্যন্তরে পি বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, অর্থাৎ যেখানে ছেদ করেছে ওইখানে প্রত্যেকটা কোণ 90 উৎপন্ন হয়েছে পি বিন্দুতে। প্রমাণ করতে হবে
কোণ এওডি প্লাস বিওসি সো কোণ এওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ এওডি প্লাস বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা প্রমাণ করার জন্য 5টা যোগ করতে হবে। আঁকার সময় চিত্রটা এই স্টাইলে আঁকবো। বৃত্ত নিব, এবি নিব, সিডি নিব। এখন প্রমাণ করার জন্য 5টা যোগ করতে হবে, ও এ, ও বি, ও সি আর একটা বিডি। এই যে ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, ও সি যোগ করলাম, ও ডি যোগ করলাম, আরেকটা যোগ করলাম বিডি, আরেকটা যোগ করলাম বিডি। এ ও, বি ও, সি ও, ডি ও, বিডি, এগুলো কি করি? যোগ করি। প্রমাণ করার জন্য এওডি, তাহলে এডি চাপ নিয়ে কথা বলবো। চাপ এডি এ, চাপ এডি এ, এই যে এটা কেন্দ্রস্থ। যখন এডি নিব, ওই কোন বৃত্তস্থ নেই, কেন্দ্রস্থ নেই, এক প্রান্তে এ আর এক প্রান্তে ডি থাকতেই হবে, এ ও ডি। আবার যখন এডি চাপ দেয় বৃত্তস্থ খুঁজবো, এ বি ডি, এ বি ডি, এ বি ডি, এক প্রান্তে এ আর এক প্রান্তে ডি থাকতে হবে যখন এডি চাপ নিব। তাহলে এডি চাপে কেন্দ্রস্থ এ ও ডি ইকুয়াল টু 2, বৃত্তস্থ এ বি ডি। সাইড নোট দিব উপপাদ্য 20। ওই যে বৃত্তের একই চাপে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এওডি ইকুয়াল টু 2 এবিডি। এখন এই বিওসি পাওয়ার জন্য বিসি চাপ নিব। চাপ বিসি এ, কেন্দ্রস্থ কোণ বিওসি, এই যে কেন্দ্রস্থ কোণ বিওসি। আর বৃত্তস্থ খুঁজতে হলে বি থেকে পরিধি, সি থেকে পরিধি, বিডিসি। এই যে বিডিসি, এক প্রান্তে বি আর এক প্রান্তে সি থাকতেই হবে। বিসি চাপ যখন নিব, এই যে বিসি, আবার এটা তো বিসি থাকবে, 2 বৃত্তস্থ কোণ বিডিসি, একই সাইড নোট দিব উপপাদ্য 20। অর্থাৎ কোণ বিওসি ইকুয়াল টু 2 বিডিসি, বিওসি ইকুয়াল টু 2 বিডিসি, দুইটা পেয়ে গেলাম। যোগ করব এখন কোণ এওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 2 কমন নিব, এবিডি প্লাস বিডিসি ইকুয়াল টু 2 কমন নিব। এবিডি বিডিসি দুইটা কোণের বাহুগুলোকে খাটো করে বলবো, বাহুগুলোকে খাটো করে বলবো পি নিয়া, পি ধরে। এ বি ডি এটা না বলে বলবো পি বি ডি, কোণের কোনো পরিবর্তন হবে না। এ বি ডি না বলে বলবো পি বি ডি প্লাস বিডিসি না বলে বলবো বিডিপি, বিডিপি 2 ইন্টু এই যে ত্রিভুজটা পিবিডি এ, এই কোণটা 90, পি কোণটা 90 হলে আর যে বাকি দুটি কোণ তাদের সমষ্টিও 90। কোন ত্রিভুজে একটি কোণ 90 হলে অপর দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি 90। তাহলে এইখানে ত্রিভুজ পিবিডি এ কোণ বিপিডি ইকুয়াল টু 90। সুতরাং কোণ পিবিডি প্লাস কোণ বিডিপি ইকুয়াল টু 90। ত্রিভুজের একটি কোণ 90 হয়ে গেলে বাকি দুইটা কোণের সমষ্টি 90, 90 90 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180, 2 ইন্টু 90, 2 ইন্টু 90কে কী লেখা যায়? 180। কত লেখা যায়? 180। তাহলে কি পাইলা? এওডি প্লাস বিওসি ইকুয়াল টু 180। আমাদের তো এটাই প্রমাণ করতে হবে, এওডি প্লাস বিওসি ইকুয়াল টু 180। চিত্রটা এমনি মনে হয় হিজিবিজি, হিজিবিজি না। প্রথমে এ বি সি ডি ওই যে পি বিন্দুতে সেট করলো, পরে 5টা যোগ করব। কয়টা যোগ? 5টা যোগ। ও এ, ও
ওবি, ওসি, ওডি আর একটা বিডি। এডি চাপ নিয়ে কথা বলবো, বিসি চাপ নিয়ে কথা বলবো। আমি বলছিলাম এই অষ্টম অধ্যায়ের সবগুলো এক্সট্রার ধরন প্রায় একই। চাপ নিয়ে কথা বললে ওই অর্ধেক দ্বিগুণের শর্ত প্রয়োগ করে যোগ করলে প্রমাণটা মিলে যায়। ওকে, আমরা পড়লাম উপপাদ্য 23-24। আমরা পড়লাম উপপাদ্য 23-24। এই লেকচার 3 অনুসারে HW আমরা করতে পারবো অষ্টম অধ্যায়ের উপপাদ্য 23-24 আর 8.3-এর 1-3। উপপাদ্য 23-24 এবং 8.3-এর 1-3 এই দুটি এক্সট্রা করা যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।